কিন্তু গত ১৫ বছর আসলে যে ফ্যাসিবাদী পরিস্থিতি এই রাষ্ট্রে তৈরি হয়েছে, ক্যাম্পাসগুলিতে তৈরি হয়েছে, কেউই তার স্বাধীনভাবে আসলে মত প্রকাশ এবং স্বাধীন যে রাজনৈতিক চর্চা সেটা করতে পারেনি। আপনি যদি ছাত্র শিবিরের প্রতি যে জুলুম করেছে গত ১৫ বছর, একটু চিত্রটাকে সামনে রাখেন যে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ওনাকে ৫৬ দিন রিমান্ডে রাখা হয়েছে। নির্মমতার কী পর্যায়ে গেলে এটা সম্ভব? একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির সাথে এই নির্মমতা করা হয়েছে। আমাদের অনেক সাবেক কেন্দ্রীয় সভাপতির সাথে এই নির্মমতা করা হয়েছে এবং শিবির কোথাও পরিচয় দিবে এই ন্যূনতম পরিবেশটুকু রাখা হয়নি। আমরা কথা বলা, রাজনীতি করা তো পরের কথা, কর্মসূচি পালন করা পরের কথা। তো এক্ষেত্রে আবরার ফাহাদের বিষয়টি জানেন, তিনি আসলে ছাত্র শিবির করেছেন এরকম কোনো স্ট্যাটাস দেন নাই, জাস্ট হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই ইস্যুটাকে রেখে তিনি ছাত্র শিবির করেন, সেটার সাথে মিলিয়ে তাকে মারা হয়েছে। তারপর বিশ্বজিতের ঘটনা জানেন, সম্ভবত হরতাল চলছিল সেই সময়টাতে, এবং হরতাল চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পাশে একটা পিকেটিং হয়েছে। তো সেই পিকেটিংয়ের পিছনে হয়তো বা কোনো কারণে তিনি ছিলেন, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে শিবির সন্দেহ করে শিবির বলে মারা হয়েছে। তো এগুলো খুবই নির্মমতার বিষয় ছিল। আরও বিষয় ছিল হচ্ছে আমাদের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা দেশ সকল অফিসগুলো কোনোভাবে খুলতে দেওয়া হয়নি, এবং অফিস যারা ভাড়া দিয়েছে সেই বাড়ির মালিকদেরকে পর্যন্ত অ্যারেস্ট করার অসংখ্য নজির রয়েছে। তো কেমন একটা বিভীষিকাময় পরিবেশ! ইভেন ফেসবুকে কেউ যদি দেশের পক্ষে কথা বলেছে, দেশপ্রেমের কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও শিবির ট্যাগিং করে হচ্ছে নির্যাতন করা হয়েছে। তাহলে কি নির্মম একটি চরম আমরা পরিস্থিতি বিগত সময়ের মধ্যে ছিলাম। তো এই সময়টাতে আমাদের কার্যক্রম বন্ধ থাকেনি। আমরা সকল সময় আমাদের নিয়মতান্ত্রিক যে কার্যক্রম রয়েছে সেগুলো অব্যাহত ছিল, এবং আমরা আমাদের সব কর্মসূচিগুলোই বলা চলে বা যে কোনো বিষয়ে প্রেস রিলিজ আমরা পাঠিয়েছি। কিন্তু দুঃখজনক হচ্ছে অনেক মিডিয়া সেটা প্রচার করেনি। তো এক্ষেত্রে মিডিয়ার বক্তব্য ছিল যে মিডিয়া এই প্রচার করলে তাদেরকেও শিবির ট্যাগিং দেওয়া হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে এই সময়টা ৫ তারিখের পরে কেটেছে, এবং আমরা এখন একটি নিয়মতান্ত্রিক এবং স্বাধীন মত প্রকাশের একটি সময় অতিবাহিত করছি, এবং এটি মোক্ষম সময় যে যার মতের করে তার আদর্শকে, তার মতকে প্রকাশ করা। শিবিরও সেভাবে সময় এবং বাস্তবতার আলোকে তার কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের আসলে আদর্শিক জায়গা থেকে কোনো পরিবর্তন নেই, তবে সময় বাস্তবতা মানুষকে কৌশল পরিবর্তনের অনেকগুলো বিষয় শেখায়, যেটা আমরা ৫ তারিখের আগে পরে থেকে অনুধাবন করেছি যে সমাজের আসলে ছাত্ররা কী চায়। যেহেতু আমরা একটি ছাত্র সংগঠন, তো ছাত্র সমাজের পালস বোঝা, তাদের সাইকোলজি বোঝাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা সেটা বুঝতে পেরেছি, এবং আগের মতো করে রাজনীতির যে একটা ধারা ছিল সেখানে গুণগত পরিবর্তন, শুধুমাত্র পরিবর্তন না, বরং সময়ের বাস্তবতার আলোকে সেখানে গুণগত পরিবর্তনটাই ছাত্র সমাজ চাচ্ছে। এক্ষেত্রে দলীয় পরিচয়ে কাউকে হলে সিট বরাদ্দ দেওয়া, নিঃসন্দেহে এটি একটা সময় হয়েছে, কিন্তু এখন সেটা ছাত্ররা চায় না। সেখানে হলের যে রুলস রেগুলেশন রয়েছে সে আলোকে, মেধার ভিত্তিতে এবং অন্যান্য কন্ডিশনের আলোকেই হচ্ছে একজন ছাত্র হলে সিট বরাদ্দ পাবে। কোনো সিনিয়র জুনিয়র হিসেবে রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা ছাত্র সমাজ চায় না। ছাত্র শিবিরও আসলে সেটা চাওয়ার প্রশ্নই আসে না। এরপরে আমরা যেটা চাই যে ক্যাম্পাসে যে যার আদর্শ অবশ্যই তিনি লালন করতে পারেন, তাকে সে স্বাধীনতা আপনাকে দিতে হবে, পাশাপাশি তিনি তার মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতে হবে। তো সে জায়গায় আমরা মনে করছি যে গুণগত পরিবর্তনগুলো আমরা সেখানে ছাত্র সমাজের চাওয়ার সাথে আমাদের চাওয়াগুলোকে মিলিয়ে আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করব।